বলো তোমার কেমন লাগছে সেটা সুন্দর। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি কাকিনাড়া স্টেশনে। আর কাকিনাড়া স্টেশনের পর নামার পর কিন্তু যাচ্ছি এই দেখো ওভারব্রিজের উপর। আর এই ওভারব্রিজটা এখানে ফুটব্রিজের সাথে কিন্তু মিলে গেছে। তো ফুটব্রিজ থেকে আমরা এখানে নিয়ে নেবো টোটো। আর আজকে কোথায় যাচ্ছি সেটা নামার পরে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। দেখো ওখান থেকে আমরা টোটো করে নিয়েছি, আর টোটোতে নিয়েছি কিন্তু আর তারপর টোটো আমাদের নামিয়ে দিয়েছে ঠিক এই জায়গাটা হচ্ছে কাকিনাড়ার মাদ্রি মন্দির, মানে এখানে আছে শায়িত হনুমান মন্দির। তো হ্যালো, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ট্রাভেল ব্লগ। তো আজকে আমার সাথে রয়েছে আমার ছোটো মাসি। তো আমরা এখানে দেখো টোটো করে নেমে গেছি। নামার পর এখানে যাব হচ্ছে মাদ্রির মন্দিরটাতে। তো টোটো আমাদের ঠিক এরকম জায়গাটা নামিয়েছে। তো তোমরা আসতে চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো, তবে তার আগে পুরো ভিডিওটা দেখে নাও। তো দেখো যেহেতু এখানে একটা মন্দির আছে আর মন্দিরে পুজো করার ব্যবস্থাও আছে, তাই আমরা এখান থেকে কিন্তু পুজোর সামগ্রী কিনে নিচ্ছি। আপনার হচ্ছে লাড্ডু দিলাম কটা, 5টা, 15 টাকা। আর ধূপকাঠি মোমবাতি সিঁদুর কর্পূর আপনার হচ্ছে 20 টাকা। 15 আর 20 35 টাকা। এটা 10 টাকা 45 টাকা। আর এটা আপনার 5টা নিলেন, 5টা 45 টাকা। পুজোর সামগ্রী কেনার পর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো দুদিকে কিন্তু অনেক রকমের দোকান রয়েছে। আর যেহেতু আমরা হনুমান জয়ন্তীর আগের দিন এসেছিলাম, তো পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এরকম কমলা রঙের পতাকায় সাজানো রয়েছে, যার গায়ে লেখা আছে জয় শ্রীরাম। আর এই দেখো ঢুকতে এখানে প্রথমে একটা রথ চোখে পড়লো। এটা হচ্ছে জগন্নাথ প্রভুর একটা রথ। এটা রথের দিন পসিবলি হয়তো এই রথটাকে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে বের করে। তো এখন তো এমনিতেই রথটা দেখো দাঁড়িয়ে রয়েছে। আর দেখো বাঁদিকে রয়েছে একটা গণেশজির মন্দির। এখন মন্দিরটা খোলা রয়েছে। আমরা যখন গেছিলাম ওই মোটামুটি ধরো 4টে 4:30 বাজে। তো একটু ইভিনিং টাইমে আর কি এই মন্দিরগুলোতে কিন্তু পুজো হয়। এই দেখো গণেশজির মন্দির, এখানে ঘন্টাও রয়েছে, কিন্তু আমরা আর ঘন্টাটা না বাজাইনি, কারণ এখন তো পুজোর টাইম নয়, সেই সন্ধ্যাবেলায় হবে গণেশজির পুজো। তারপর দেখো আমরা এগিয়ে গেছি মন্দিরটার দিকে। আর যেহেতু হনুমান জয়ন্তীর পরের দিন ছিল, তার আগের দিন আমরা গেছিলাম বলে কিন্তু মন্দিরটায় দেখো প্রচুর ফল ফুল সব কিছু রয়েছে। আর ওখানটায় দেখো বড় জায়গাটা, ওখানে কিন্তু যজ্ঞ করা হবে। আর এখানে হনুমান জয়ন্তীর দিন নাকি এখানে প্রায় 2 থেকে 2.5 লাখ নাকি লোকের সমাগম হয়। তবে তখন এলে এখানে আর কিছুই দেখা যাবে না, সেই কারণে কিন্তু আমরা আসিনি। আর পাশে একটা বেল গাছে দেখলাম প্রচুর কিন্তু এরকম লাল সিল্কের কাপড় কিন্তু এইভাবে বাঁধা রয়েছে, মানে যারা আর কি মনের কোনো ইচ্ছে পূরণ করার হয় তারা এখানে এরকম বেঁধে যায়। আর এই দেখো কাঠ ঠাটগুলো যা হোক রয়েছে সব কিন্তু কালকের ওই যজ্ঞের সময় লাগবে। এই দেখো কত বাঁধা রয়েছে। এই দেখো বেল গাছটা দেখা যাচ্ছে, এখানে একটাই বেল দেখতে পেলাম। এই দেখো এখানে পাশে প্রণামী বাক্স রাখা রয়েছে। ওই দেখো একটাই বেল দেখতে পেয়েছিলাম। তো তারপর দেখো মন্দিরটা পরিক্রমা করে মন্দিরটা দেখাচ্ছি। আর এই মন্দিরটাই ভগবান যে বজরংবলী কিন্তু মাটির অনেকটা নিচে, প্রায় মনে হয় 10 ফুট নিচে তো হবেই, কিন্তু এইভাবে শায়িত অবস্থায় রয়েছে। এটা আমার ঠিক জানা নেই ওয়েস্ট বেঙ্গলের আর কোথায় এরকম শায়িত এত বড় মানে হনুমানজির মূর্তি তোমরা দেখতে পাবে। তো এই দেখো কত বড় মূর্তিটা, আমি কিন্তু উপর থেকেই দেখো দেখছি। এরপর দেখো এই মন্দিরের পাশ থেকে কিন্তু এই দেখো সিঁড়ি নেমে যাচ্ছে। তো ওই সিঁড়ি থেকে কিন্তু নিচের দিকে চলে যেতে হবে। এই দেখো মন্দিরটা পরিক্রমা করে ঠিক এইভাবে দেখো কিন্তু বেশ কয়েকটা সিঁড়ি আছে। তো দেখো সিঁড়ি বেয়ে কিন্তু নিচের দিকে নামতে হবে। তবে হ্যাঁ, এই মন্দিরে যখন আসছো মেয়েরা কিন্তু এই হনুমানজির পায়ে স্পর্শ করে কিন্তু প্রণাম করতে পারবেন না। এটা কিন্তু এই মন্দিরের গায়ে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে।
তো দেখো আমরা নিচে নেমে এসেছি, আমরা প্রায় ওই যে ওখানে উপরে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কিন্তু প্রায় 10 ফুট নিচে রয়েছি। তো বিশ্বাস করো জায়গাটায় আসার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে কিন্তু সেই ইচ্ছেটা পূর্ণ হলো। যদিও হনুমান জয়ন্তীর দিন আসলে হয়তো অনেক বেশি কিছু দেখতে পারতাম, কিন্তু ওদিন ভিড় হবে প্লাস টাইমও হবে না, সেই জন্য কিন্তু আমরা আগের দিনই দেখে গেছি। আর তোমাদেরও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা কিন্তু আসতে চাইলে এই মন্দিরটায় আসতেই পারো। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা। আর দেখো এখানে কোনো সিসি ক্যামেরা নেই, আমি কিন্তু মন্দিরের দেখো এখানে দাঁড়িয়ে কিন্তু দেখো ভিডিওগুলো শ্যুট করছি। এখানে কিন্তু কেউ এসে বলবেও না যে ক্যামেরা বন্ধ করো বা ফটো তুলো না। আর এখানে আমরা একটু ওয়েট করছিলাম, তারপর এখানে পুরোহিত চলে এসেছিলো, তো উনি কিন্তু পুজোও করলো। আর এখানে না এই মূর্তির চারিপাশে কিন্তু জল রয়েছে, তো কেন জল আছে সেটার কারণও তুমি আমাদেরকে ফুল দেবেন আমাদের হাতে। বাবা এইভাবে কেন কি বলে না আমি বিশ্রাম নিয়েছি, আমাকে এইভাবে প্রতিষ্ঠা করা হলো, তাই জন্য এইভাবে তাকে তৈরি করা হয়েছে। দেখো পুজো করার শেষে কিন্তু অন্যদিকেও কিন্তু দেখতে পেলাম সিঁড়ি, মানে যে সিঁড়ি দিয়ে আমরা নেমেছি এটা কিন্তু তার উল্টো দিকের সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো দেখো এখান থেকে বেরিয়ে আসার পর কিন্তু এখানে বড় একটা দিঘি দেখতে পেলাম, আর এই চারিদিকেও দেখো কি সুন্দর করে সাজানো। এই যে যে যার জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাহিত্যে কিন্তু এর উল্লেখ আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটা যদি তোমরা পড়ে থাকো বা নাম শুনে থাকো, তার মধ্যে যে কালো দিঘির উল্লেখ আছে এইটা কিন্তু সেই কালা দিঘি। তো এই জায়গাটার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। তারপর দেখো আমরা মন্দিরের এই সাইডটায় আসার পর দেখছি মন্দিরের ডান দিকে কিন্তু সিঁড়ি উঠে গেছে, আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখতে পেলাম এখানেও কিন্তু আর একটা মন্দির রয়েছে। এখানে যে কত মন্দির রয়েছে, আর প্রত্যেকটা মন্দির গায়ে কিন্তু সুন্দর রকম শিল্পকলা দেখতে পাবে। রামের মূর্তি, হনুমানজির, শিব ঠাকুরের। তো এই দেখো এখানে কিন্তু রয়েছে, গিয়ে এসে দেখলাম দু সাইডে দু রকমের মূর্তি রয়েছে, মানে মন্দির রয়েছে আর কি। এখানে রয়েছে রাম সীতা, এক জায়গায় রয়েছে শ্রীকৃষ্ণ। এই দেখো আর পুরো মন্দির জুড়ে কিন্তু একদম সুন্দর রকম শিল্পকলা দেখা যাচ্ছে। এই একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কারণ এখানে কিন্তু তালা বন্ধ রয়েছে, তাই এটা আর তোমাদেরকে খুলে দেখাতে পারলাম না ভেতর থেকে। বাইরে থেকেই দেখো আমি ক্যামেরাটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে রাম সীতা। আর এখান থেকে দেখো বেরোনোর রাস্তা আছে, তো রাস্তাটা যে মন্দিরটা আমি এতক্ষণ ছিলাম ওই মন্দিরটার একদম পিছন দিক থেকে এই রাস্তাটা বেরিয়েছে। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে সামনের দিকে অন্নপূর্ণা মন্দিরের দিকে। আর এখানকার দেখো জায়গাটা এত সুন্দর না, ছায়া ঘন একদম, আর একদম ওয়েল মেনটেন। এখানে কিছু সবজির চাষ করা ছিল, এখন হয়তো সবজিগুলো কাটা হয়ে গেছে, মানে যে টাইপের সবজিগুলো ছিল ওটা উইন্টার সিজনের ছিল। এই দেখো এখানে অন্নপূর্ণার মন্দিরটা রয়েছে। আর এই এরিয়াটা মানে এতটা জায়গা জুড়ে না অনেক মন্দির কিন্তু রয়েছে, মানে তোমরা যখন এখানে আসবে একটু হাতে সময় নিয়ে এসো, আর কিন্তু পুরো এরিয়াটা কিন্তু একটু ঘুরে ঘুরে একটু দেখো, আর মানে সত্যিই বলছি ভীষণ ভালো লাগবে। আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলের আনাচে কানাচে কিন্তু এরকম অনেক জায়গা কিন্তু আছে যেগুলো হয়তো আমাদের অজানাই থেকে যায়। তারপর দেখো এখানকার যে মানে শিল্পকলাটা এত সুন্দর লাগছিল। এই মন্দিরটা আমি জানি না এই সামনের পোর্শনটা হয়তো নতুন হয়েছে সেই জন্য কালার দেখলাম না, বা হতে পারে হয়তো ওটা ওরকমই রেখেছে, কালার হয়তো হবে না। এই দেখো এই মন্দিরটাও কিন্তু দোতলা। আর এখানে দেখো এখানেও রাম সীতা, শিব ভগবান, হনুমানজির কিন্তু বিভিন্ন মূর্তি দেয়ালের গায়ে কিন্তু খোদাই করা রয়েছে। আর আমার সবথেকে ভালো লাগলো দেখো ওখানে কিন্তু একটা নন্দী মহারাজ বসে আছে, এই দেখো কত বড় নন্দী মহারাজটা। তো এখানে এলে কিন্তু এরকম চারিদিকে অনেক নন্দী মহারাজও দেখতে পাবে। এই দেখো এই সাইডটা থেকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই দেখো মন্দির, এই দেখো মন্দিরটা কত বড়। তো এইখানটা রয়েছে
প্রতিটা মন্দির কিন্তু অনেক বড় বড়। এই দেখো এখানে কিছু বাস টাস রয়েছে, হয়তো এখানে কোনো কাজ হচ্ছিল বা হবে। আর এত বড় এরিয়া আর এত শান্তির জায়গা, মানে তুমি যেখানে চাইছে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, কেউ কিন্তু মানাও করছে না। আর দেখো কত মানে যেহেতু আগের দিন এসেছিলাম মহাবীর জয়ন্তী, তাই কিন্তু ফাঁকা ফাঁকা, আর ওই দিনকে এলে তো ঢুকতে পারবো না, সেই জন্যই কিন্তু আগের দিন চলে এসেছি। আর দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই সাইডটাই কিন্তু শিব ঠাকুরের একটা মন্দির রয়েছে। এই মন্দিরটাও কিন্তু প্রায় মাটির থেকে কিন্তু 10 ফুট নিচে। আর তো দেখো আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা। শিব ঠাকুরটা অনেক বড়, ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডটা কিন্তু ঢোকার রাস্তা। তো ফার্স্টে তো আমরা এখানে কোনো সিঁড়ি দেখতে পাইনি, তো বুঝতে না পারছিলামই না কি কোন দিক থেকে যাব। তো এই দেখো অনেক বড় মন্দিরটা, আমরা একটু প্রদক্ষিণ করে ভাবলাম আবার নিচের দিকটায় চলে যাই। এই মন্দিরগুলোতে এখানে বসে থাকতে না এত ভালো লাগছিল, কিন্তু যেখানে ইচ্ছে এখানে বসে যাও, একদম তো সুন্দর, মানে ছায়া ছায়া রয়েছে, ঠান্ডা রয়েছে। এই দেখো অনেক ঘোরাঘুরির পর ফাইনালি কিন্তু আমরা ওই শিব ঠাকুরের মন্দিরের ঢোকার রাস্তাটা খুঁজে পেলাম। এই দেখো এইটা হচ্ছে ওই রাস্তাটা। ফাইনালি আমরা শিব মন্দিরে ঢোকার রাস্তা পেয়ে গেছি। আর এই দেখো শিব মন্দিরে ঢোকার আগে এখানে কিন্তু আর একটা কালো নন্দী মহারাজ বসে আছে। দেখো নন্দী মহারাজটা কি সুন্দর। তো এই দেখো শিব মন্দিরটার ভেতর যখন ঢুকছি মনে হচ্ছে যেন কোনো টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। এইটা কিন্তু প্রায় মাটি থেকে ওই 10 থেকে 12 ফুট কিন্তু নিচে। আর ভিতরটা এত সুন্দর ঠান্ডা আর ছায়া, মানে ভীষণ ভালো লাগছিল। এই দেখো এতটা আসার পর কিন্তু এই যে শিব ভগবানের মূর্তিটা দেখতে পেলাম, মানে শিবলিঙ্গটা। এই দেখো শিবলিঙ্গটা এখানটা স্নানঘাটটা রয়েছে। আর এখানে তো ঘন্টা দেখতে পেলাম না। তো দেখো এরপর কিন্তু আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে। আর এই দেখো এই রাস্তাটা ভাবলাম বেরিয়ে যাবো, কিন্তু এই রাস্তাটা বন্ধ ছিল, তাই আমরা যে রাস্তা দিয়ে এসেছি আমরা কিন্তু ওই রাস্তা দিয়েই ফিরে যাচ্ছি আবার অন্নপূর্ণা মন্দিরে। দেখো মানে এখানে এত মন্দির, যাচ্ছিলাম অন্নপূর্ণা মন্দিরে, সেখানে শিব মন্দির দেখতে পেয়ে এখানে নিচে চলে এসেছি। এবার অন্নপূর্ণা মন্দিরের দিকে যাব, তারপর দেখি একটু গঙ্গার দিকটা যদি একটু যাই তো যাব, তারপর কিন্তু আমরা বাড়ির দিকে যাব। আর দেখো এসছি প্রায়, এখানে যখন এসে পৌঁছলাম 4টে বাজে, দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধে হয়েই এসছে। এখানে একটা প্রাচীন বিশ্বাস আছে যে নন্দী মহারাজের কানে নাকি যে কথা বলা হয় তার নাকি মনের ইচ্ছে পূর্ণ হয়। এখানে অনেকে করতে দেখলাম, সেই ভিডিও বানায়নি, তো মাসিকে দেখলাম মাসিও নন্দী মহারাজের কানে কানে কোনো মানে মনের কোনো উইশ আর কি বলছি। তারপর দেখো নন্দী মহারাজের কাছে মনের উইশ বলার পর আমরা এখানে চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে। তো এই মন্দিরটাও বেশ কয়েকটা সিঁড়ি উপরে কিন্তু উঠতে হয়। আর দেখো এর মন্দিরটার গায়ে কিন্তু শিব ঠাকুরের কিন্তু অনেক মূর্তি খোদাই করা আছে। অন্নপূর্ণা মা বলি না, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এটাও তালা বন্ধ রয়েছে, তাই আমি বন্ধ তালার মধ্যে বাইরে থেকেই আর কি তোমাদের যতটুকু দেখাতে পারলাম, দেখো গ্রিলের ফাঁক দিয়ে ততটুকুই কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। এই দেখো গ্রিলের ফাঁক দিয়ে না আর বেশি মানে উপরের যে কাজগুলো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এই মন্দিরটার আমরা একটুখানি পরিক্রমা করলাম। এই করতে করতেই আমাদের ভালো হবে, সন্ধে সন্ধে হয়ে আসবে, সব সুন্দর আর অসুবিধা হবে না। অন্ধকার হলে ভিডিও করতে পারবি না, তাই না? আজকের দিনটা একদম জাস্ট আমার কাছে খুব মেমোরেবল থাকলেও কালকে হচ্ছে, হ্যাঁ কালকে হচ্ছে ভালো আছে, আমরা আগামী চলে এসেছি, কোনো অসুবিধা নেই। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর। ওখানে দেখি কীভাবে আমাদের তো পুজো বলো তোমার কেমন লাগছে সেটা বলো। সুন্দর, আজকে আমরা ভালো দর্শন করলাম বলো। তারপর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, কিন্তু এত সুন্দর জায়গা না আর যেতে ইচ্ছে করছে না। এখানে কিন্তু একটা ছোট পার্ক আছে, এখানে বাচ্চারাও আসছে, আর এখানে কিন্তু অনেক বয়স্ক মানুষ যারা তারাও কিন্তু এখানে এসে বসে। তো এখানে কোনো টিকিট নেই বা কোনো কিছুর জন্য কোনো টাকাই দিতে হচ্ছে না। আর এখানে দেখো প্রসাদ দেওয়া হচ্ছিল, আর ওই হনুমানজির পায়ে লাগানো সিঁদুর, এগুলোর জন্য কিন্তু কোনো টাকাই কিন্তু এরা নিচ্ছে না। তো এদের ব্যবহার এত ভালো লাগছিল, প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ব্যবহার ভীষণ ভালো ছিল। আর আমাদেরকে আসতে বলছিল হনুমান জয়ন্তীর দিন, যতটা সম্ভব হয়। তো তারপর দেখো এখানে আমরা একটুখানি এই ঠাকুরের কয়েকটা ফটো এখানে রাখা ছিল, মানে এখান থেকে বেরোনোর পর এখানে রাখতে হতো। তো তারপর দেখো যাই হোক আমরা এখানে আরতি টারতি করার পর
যে হনুমান মন্দির থেকে যে লাড্ডু আমরা ভোগ চড়িয়েছিলাম সেই প্রসাদ এনে এখানে যে কজন বসেছিল তাদের সবার হাতে কিন্তু সেই প্রসাদটা আমরা দিই। তাই যখন সন্ধে নামে দেখো, বিশেষ করে ওই কালো দিঘিতে কি সুন্দর লাগছে না? আর এখন তো গরমের সময়, পারলে তোমরা এখানে এসে ঘুরে যেও। তো এই ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো নতুন হলে কিন্তু চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও নতুন নতুন এই ধরনের ট্রাভেল ব্লগ দেখার জন্য। তারপর দেখো আমরা যেভাবে গেছিলাম সেইভাবে কিন্তু ওই দেখো টোটো করে এসে আবার ওই ফুটব্রিজের উপর নামলাম, ফুটব্রিজ থেকে ওভারব্রিজের উপর। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এমন লাগছে না কি এটা 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়ে রয়েছে। আর ওই দেখো ট্রেন, আমরা যাব আপের দিকে, চাকদায়। তো ওই দেখো 1 নম্বরে স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রেনটা আমরা যাব না, আমরা যাব পরের ট্রেনে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো।